হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তন্ময় স্টোর্স চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে এসেছি জোড়াসাঁকোর কাছে সিদ্ধিবিনায়ক গণেশ মন্দির। এই হচ্ছে সিদ্ধিবিনায়ক গণেশ মন্দির, যেটা সুবিশাল রাজবাড়ির মধ্যে অবস্থিত। এই হচ্ছে এন্ট্রান্স গেটটা, আর এটা জোড়াসাঁকোর কাছে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এমজি রোড মেট্রো স্টেশন। এখানে একটা হনুমানজির মূর্তি আছে, দেখতেই পাচ্ছ। আর পণ্ডিতজি তার কাজ করে যাচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে, তার সোশ্যাল ওয়ার্ক করে যাচ্ছে। যাই হোক, স্মার্টফোনটা এসে কিন্তু কাউকে নিরাশ করেনি, সবাইকে কিন্তু আপডেট দিয়ে যাচ্ছে। যাই হোক, ভালো। আর পাশে দেখলাম গান বাজনা হচ্ছে, আমি বললাম আগে দেখি। উপরে গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে ঠাকুরের কাছে মনস্কামনা জানিয়ে নিই, তারপরে আমি ভিডিওটা তোমাদের পুরোটা দেখাবো। এই হচ্ছে দেখো সিদ্ধিবিনায়ক গণেশ, তার পাশে রয়েছে ঋদ্ধি সিদ্ধি, দুজনেই বিরাজ করতে তার পাশে। আর মন্দিরটা কারুকার্যটা তোমরা শুধু একবার দেখো, যেন সোনার মতো ঝলসে উঠছে। উফ, কি দারুণ! এই যে উপরে কাজগুলো দেখো, পুরো সোনার যেন একদম। আমার তো চোখ যেন ঝলসে যাচ্ছে, এত চকচক করছে, দারুণ লাগছে। কিন্তু উপরের কাজগুলো দেখো, কি সুন্দর না? আর ঝাড়বাতিটাও দেখো, কি বিশাল বড় ঝাড়বাতি কিন্তু রয়েছে। আর পাশে কিন্তু এখানে পুজো দেওয়ার জন্য মোদক পাওয়া যায়, গণেশজির পছন্দের জিনিস। তোমরা মোদক চড়িয়ে গণেশজির কাছে প্রার্থনা করতে পারো, পুজো দিতে পারো। আর আর এইখানটা বেশ ফাঁকাই আছে। আজকে বুধবার একটু বেশি ভিড় হয়, কারণ বুধবারে সারা দিনই কিন্তু খোলা থাকে। আর অন্যান্য দিন খোলা থাকে হচ্ছে সকাল 6:30 থেকে দুপুর 12টা অবধি, আর বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি। তো এই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে হালুয়া প্রসাদ দেওয়া হচ্ছে গণেশজি, প্রত্যেক দিনই কিন্তু দেওয়া হয়। আর আমরাও তাই দেরি না করে আমরাও কিন্তু প্রসাদ সংগ্রহ করে নিলাম। তো প্রসাদ মন্দিরের ভিতরে খাওয়াটা ঠিক না, তাই আমরা ডিসাইড করলাম যে আমরা বাইরে গিয়ে খাবো। তো বাইরে বেরোনোর সময় দেখি এখানে একটা দিদি গান করছে, বেশ গান আমার বেশ সুন্দর লাগছে। বেশ এরকম গানের সাথে সাথে কিন্তু গণেশজির কাছে প্রার্থনা করতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা একবার পুরো রাজবাড়িটা দেখে নাও, কত বড় রাজবাড়িটা, 1 2 3 তলা, কত সুন্দর। এটা দারুণভাবে মেনটেনেন্সও করছে, যার জন্য এত সুন্দর লাগছে কিন্তু। আর তোমরা কিন্তু একটা জিনিস ভুলো না, গণেশের বাহন কিন্তু ইঁদুর। ইঁদুরের কানে কানে যদি তোমরা তোমাদের মনস্কামনা বলতে পারো, তো গণেশজি তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। যে দুদিকে দুটো রয়েছে গণেশ বাহন ইঁদুর। এই হচ্ছে মন্দিরটা, তোমাদের মন্দিরটা আরো একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দারুণ লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি গণেশজির কাছে এই প্রার্থনা করি, গণেশজি তোমাদের ভালো রাখুক এবং সুস্থ রাখুক। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, এই কামনাই করি। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।